আসসালামু আলাইকুম। তুরস্কের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জেকাই আকসাকাল্লির সাম্প্রতিক মন্তব্য মধ্যপ্রাচ্য ও পূর্ব ভূমধ্যসাগরের পরিবর্তিত সামরিক ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। সিএনএন তুর্ককে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইসরায়েলের আমাদের সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা নেই। আমরা অন্য দেশগুলোর মতো নই। একই সঙ্গে নিজের প্রায় ২৬ বছরের সামরিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেছেন, একসময় তুর্কি সেনাদের হাতে ছিল কেবল রাইফেল ও পুরনো দূরবীন, অথচ আজ তুরস্ক এমন একটি প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে যা কয়েক দশক আগে কল্পনাও করা যেত না। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকির প্রতিবেদনে। আকসাকাল্লির বক্তব্যে শুধু একজন সাবেক জেনারেলের ব্যক্তিগত মন্তব্য হিসেবে দেখলে এর রাজনৈতিক ও কৌশলগত তাৎপর্য অনেকটাই আড়ালে থেকে যায়। কারণ তিনি এমন এক সামরিক কর্মকর্তা যিনি তুরস্কের সন্ত্রাসবিরোধী অভিযান, সীমান্ত সংঘাত এবং ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থান প্রতিরোধের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। বিশেষ করে ১৫ জুলাইয়ের অভ্যুত্থান চেষ্টার সময় স্পেশাল ফোর্সেস কমান্ডে ঢোকার চেষ্টা করা সেমি তেরজিকে প্রতিহত করার নির্দেশ দেওয়ার কারণে তিনি তুরস্কের সামরিক ইতিহাসে পরিচিত মুখ। তার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল তুরস্কের প্রতিরক্ষা শিল্পের রূপান্তর। একসময় ন্যাটোর সদস্য হয়েও প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে তুরস্ককে বিদেশি প্রযুক্তি ও সরবরাহকারীদের উপর ব্যাপকভাবে নির্ভর করতে হতো। কিন্তু গত ২ দশকে আঙ্কারা স্থানীয় উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়েছে। ড্রোন, সাঁজোয়াযান, ক্ষেপণাস্ত্র, নৌযান, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের প্রতিরক্ষা প্রযুক্তিতে দেশটির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বাইরাক্তার টিবি-2 মতো সশস্ত্র ড্রোন তুরস্ককে আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে আলাদা পরিচিতি দিয়েছে। এর পাশাপাশি আকিঞ্চি, কিজিলেলমা এবং অন্যান্য মনুষ্যবিহীন প্ল্যাটফর্ম নিয়ে তুরস্কের উচ্চাভিলাষী পরিকল্পনা দেশটির সামরিক প্রযুক্তির ভবিষ্যৎ দিক নির্দেশ করছে। ফলে আকসাকাল্লির রাইফেল থেকে আধুনিক প্রতিরক্ষা শিল্প, এই বর্ণনাটি কেবল আবেগের বিষয় নয়, এর পেছনে বাস্তব শিল্প ও প্রযুক্তিগত অগ্রগতিও রয়েছে। তবে ইসরায়েলের সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা নেই, এই বক্তব্যকে সামরিক বাস্তবতার নিরঙ্কুশ সত্য হিসেবে নেওয়া উচিত নয়। ইসরায়েল নিজেও বিশ্বের অন্যতম উন্নত প্রতিরক্ষা প্রযুক্তিধারী রাষ্ট্র। বিশেষ করে বিমান প্রতিরক্ষা, গোয়েন্দা নজরদারি, সাইবার সক্ষমতা, ইলেকট্রনিক যুদ্ধ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং উন্নত বিমান প্রযুক্তিতে ইসরায়েলের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ফলে তুরস্ক ও ইসরায়েলের শক্তি একই ধরনের নয়, বরং দুই দেশের সামরিক সক্ষমতার কাঠামো ভিন্ন। তুরস্কের বড় শক্তি হল তার বিশাল সামরিক বাহিনী, ন্যাটো অভিজ্ঞতা, ভৌগোলিক অবস্থান এবং ক্রমবর্ধমান প্রতিরক্ষা শিল্প। কৃষ্ণ সাগর, পূর্ব ভূমধ্যসাগর, মধ্যপ্রাচ্য ও ককেশাস একাধিক কৌশলগত অঞ্চলের সংযোগস্থলে অবস্থান করায় তুরস্কের সামরিক পরিকল্পনা আঞ্চলিক প্রভাবের সঙ্গে সরাসরি যুক্ত। অন্যদিকে ইসরায়েল তুলনামূলক ছোট রাষ্ট্র হলেও উচ্চ প্রযুক্তি নির্ভর সামরিক সক্ষমতা, গোয়েন্দা নেটওয়ার্ক এবং দীর্ঘদিনের যুদ্ধ অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে আছে। তাই আকসাকাল্লির বক্তব্যকে সরাসরি কে বেশি শক্তিশালী এই প্রশ্নের উত্তর হিসেবে না দেখে তুরস্কের আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ হিসেবে দেখা বেশি যুক্তিযুক্ত। তার বক্তব্য একটি বিষয়ে স্পষ্ট, আঙ্কারা এখন আর শুধু বিদেশি অস্ত্রের ক্রেতা হিসেবে নিজেকে দেখতে চায় না, বরং তুরস্ক নিজেকে প্রতিরক্ষা প্রযুক্তির উৎপাদক এবং আঞ্চলিক সামরিক শক্তির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। এর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রনীতির পরিবর্তনও সম্পর্কিত। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সময় আঙ্কারায় ন্যাটোর সদস্য থাকা সত্ত্বেও স্বাধীন প্রতিরক্ষা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করেছে। রাশিয়ার কাছ থেকে S-400 কেনা, নিজস্ব ড্রোন ও যুদ্ধজাহাজ তৈরি, স্থানীয় ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং জাতীয় যুদ্ধবিমান প্রকল্প সবই এই কৌশলের অংশ। তবে প্রতিরক্ষা শিল্পে অগ্রগতি মানেই পূর্ণ সামরিক স্বনির্ভরতা নয়। উন্নত ইঞ্জিন, কিছু ইলেকট্রনিক উপাদান, প্রযুক্তিগত উপকরণ ও বৈদেশিক সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে তুরস্কের এখনও
বিভিন্ন ধরনের নির্ভরতা রয়েছে। একইভাবে যুদ্ধক্ষেত্রে কোনো দেশের শক্তি শুধু অস্ত্রের সংখ্যা দিয়ে নির্ধারিত হয় না। প্রশিক্ষণ, কমান্ড কাঠামো, গোয়েন্দা তথ্য, লজিস্টিক্স, অর্থনীতি, মিত্রতা এবং যুদ্ধ পরিচালনার সক্ষমতাও গুরুত্বপূর্ণ। আকসাকাল্লির বক্তব্য তাই তুরস্কের সামরিক রূপান্তরের একটি প্রতীকী ঘোষণা হিসেবে গুরুত্বপূর্ণ। কয়েক দশক আগে যে দেশ বিদেশি অস্ত্রের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল, সেই দেশ আজ নিজস্ব ড্রোন, যুদ্ধজাহাজ, সাঁজোয়া যান ও বিভিন্ন অস্ত্র ব্যবস্থা তৈরি করে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে। সবশেষে বলা যায়, ইসরায়েল আমাদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে না। এই মন্তব্য বাস্তব সামরিক তুলনার চেয়ে রাজনৈতিক ও কৌশলগত আত্মবিশ্বাসের ভাষা বেশি, কিন্তু এর পেছনের বার্তাটি গুরুত্বপূর্ণ। তুরস্ক তার সামরিক সক্ষমতাকে শুধু প্রতিরক্ষা হিসেবে নয়, আঞ্চলিক শক্তি ও কৌশলগত স্বাধীনতার হাতিয়ার হিসেবেও দেখছে। আর সেই পরিবর্তনের মূল ভিত্তি হয়ে উঠেছে দেশটির দ্রুত বিকাশমান প্রতিরক্ষা শিল্প। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।